চেয়ারম্যান চাইলে দোয়া, আমিও দোয়া করে দিলাম, দিলাম তোকে দোয়া করে জীবন খা তুই ভিক্ষা করে। জুম্মার সলাতের শেষে একটা চেয়ারম্যান 10,000 টাকা এই মসজিদে দেওয়ার জন্য আসছে, মসজিদে দেওয়ার জন্য 10,000 টাকা দেওয়ার জন্য আসছে, মসজিদের কাজের জন্য এবং দোয়া চাওয়ার জন্য আসছে। নবনির্বাচন হবে, নতুন নির্বাচন করবে। এখানে আসার পর সলাতের শেষে উনি যখন আমরা সালাম ফেললাম, সালাম ফেরানোর পরে মসজিদ কমিটি বলল যে আমি কিছু কথা বলবো। সর্বপ্রথমেই সালাম দিল, সালাম আলাইকুম, এরপরে বিসমিল্লাহি রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাইরা আমার কি বলবো, দেশবাসী প্রবাসী ভাইরা আমার, সালাম আলাইকুম সালাম দিল, আউযু বিল্লাহ পড়লো, বিসমিল্লাহ পড়লো। এই তিনটা সালাম আউযু বিল্লাহ বিসমিল্লাহর হাড় হাড্ডি গুঁড়ো করে দিল। ভাইরা আমার, জুম্মার আলোচনা করতে গিয়ে আমি সূরা নামল থেকে আলোচনা শুরু করেছিলাম। তো আলহামদুলিল্লাহ গোটা দুনিয়ার জমিনে রাষ্ট্রনায়ক কিন্তু একজন না, বিভিন্ন দেশে বিভিন্ন দেশে প্রধানমন্ত্রী আছে না নাই? অবশ্যই আছে। আমি সূরাতুল নামল থেকে আলোচনা ধরেছিলাম। তো প্রত্যেকটি দেশের প্রধানমন্ত্রী আছে এবং প্রশাসন বাহিনীরা আছে। তদুপরি আলোচনা করতে গিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামের নাম চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামকে পৃথিবী ঘুরবার জন্য রাষ্ট্রনায়ক হিসেবে কবুল করেছেন। শুধু তাই না, হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামকে সব দেওয়া হয়েছিল বাতাসকে তার আনুগত্য করে দেওয়ার জন্য এবং পাখিদেরকে আনুগত্য করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন জিন ইনসান যা ছিল সবই তার আওতাধিক। সম্মানিত ভাইরা আমার, প্রত্যেকটা রাষ্ট্রপতির সঙ্গে, প্রত্যেকটা প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের যে বাহিনী থাকে, এই বাহিনীর মধ্যে গোয়েন্দা বিভাগেরও লোক থাকে। কথা বলেন, গোয়েন্দা বিভাগেরও লোক থাকে। এমতো অবস্থায় হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামের গোয়েন্দার নাম হলো হুপিয়ে বার্ড, মানে হুদহুদ পাখি। এই হুদহুদ পাখি সমস্ত ঘটনা যখন যেখানে ঘটনা ঘটে, সেই ঘটনাগুলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামের কাছে সে বর্ণনা করে। সেই সুলাইমান আলাইহিস সালাতু সালাম ওনার এই বক্তব্য শুনে, বয়ান শুনে জিনদেরকে হুকুম দিতেন সেই কাজগুলো সম্পূর্ণ করতে। জিনারা, সম্মানিত ভাইরা আমার, হুদহুদ পাখি জমিনের নিচে তাকাইয়া দেখতে পারতো কত ফিট নিচে, কত ফিট গভীরতায় গিয়ে পানি আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম জিনদের হুকুম করতেন, জিনেরা খনন করে পানি বের করতেন। সম্মানিত ভাইরা আমার, বলতে চাচ্ছি হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামের গোয়েন্দার নাম হচ্ছে হুপিয়ে বার্ড, হুদহুদ পাখি। এই হুদহুদ পাখি তথ্য সংগ্রহ করার জন্য ইয়েমেন রাজ্যে যায়। সাবা নেম অফ কান্ট্রি, সাবা নেম অফ এ কান্ট্রি। এই সাবা দেশে হুদহুদ পাখি গিয়েছিল, যেখানে ইয়েমেন রাজ্যে, এই রাজ্যে একজন নারী, তার নাম আপনারা শুনেছেন বিলকিস। এই রানী বিলকিসের তথ্য সংগ্রহ করার জন্য ইয়েমেন রাজ্যে এই পাখি যায়। পাখি যাওয়ার পর দেখে যে অলৌকিক কারবার, সে নিজের মত অনুযায়ী
নিজের ব্রেন অনুযায়ী, নিজের ইচ্ছা স্বাধীন অনুযায়ী সেই দেশটি পরিচালনা করে। এই অবস্থায় সমস্ত কিছু দেখার পর দর্শন দিয়ে সে কি করে সমস্ত ঘটনাগুলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামের কাছে এসে খুলে বলেন, এবং হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম সত্যতা যাচাইয়ের জন্য পত্র দিলেন বিলকিসকে, রানী বিলকিসকে। পত্রের মধ্যে লিখে দিলেন, তুমি আমার নিকট উপস্থিত হও, আল্লাহ তাআলু আলাইয়া আতুনি মুসলিমিন, অহমুখে বসে, অহমিকা বসে অমান্য করো না, আনুগত্য স্বীকার করে নিয়ে আমার কাছে উপস্থিত হও। এই আলোচনা করতেছিলাম জুম্মার সময়। জুম্মার সালাতের শেষে একটা চেয়ারম্যান 10,000 টাকা এই মসজিদে দেওয়ার জন্য আসছে। মসজিদে দেওয়ার জন্য 10,000 টাকা দেওয়ার জন্য আসছে, মসজিদের কাজের জন্য এবং দোয়া চাওয়ার জন্য আসছে। নবনির্বাচন হবে, নতুন নির্বাচন করবে। এখানে আসার পর সালাতের শেষে উনি যখন আমরা সালাম ফেরলাম, সালাম ফেরানোর পরে মসজিদ কমিটি বলল যে আমি কিছু কথা বলবো। সর্বপ্রথমেই সালাম দিল, সালাম আলাইকুম। এরপরে বিসমিল্লাহি রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাইরা আমার, কি বলবো দেশবাসী, প্রবাসী ভাইরা আমার, সালাম আলাইকুম সালাম দিল, আউযু বিল্লাহ পড়লো, বিসমিল্লাহ পড়লো। এই তিনটা সালাম, আউযু বিল্লাহ, বিসমিল্লাহর হাড় হাড্ডি গুঁড়ো করে দিল। ভাইরা আমার, স্পষ্ট তো করতেই পারলো না। এবার বলেছে, আপনার হুজুর খুব ভালো কথাই বলেছে, রানী বিলকিসের এটা একটা কিচ্ছা কাহিনী বলল। সি সি সি, আল্লাহ তাআলার কোরআনে কারিমে এই কিচ্ছা কাহিনীর কথা নাই, সরাসরি যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। সম্মানিত ভাইরা আমার, এটা হিদায়াতের জন্য এই কিতাবটা, কোন কিচ্ছা কাহিনীর জন্য না। আর উনি সরাসরি বললেন যে এটা একটা কিচ্ছা কাহিনী বলেছে হুজুর। ওনার জ্ঞান থাকা দরকার ছিল যে আসলে কোন কথা বলেছে। একজন নারী সাবা দেশে তার নিজ ইচ্ছা অনুযায়ী সূর্যার পূজারি করতেছে, যখন যেটা মনে করে রানী বিলকিস তখন সেটাই বাস্তবায়ন করে। এটা তার নিজের ইচ্ছা অনুযায়ী দেশটা চালায়। আর সেই সম্পর্কে আলোচনা করতে গিয়ে চেয়ারম্যান সাহেব একটা ভুল ধারণা মন্তব্য করে হুজুরের উপর অনেক অ্যাঙ্গেল দিয়ে কথা বলল। আমি মনে করি এই চেয়ারম্যানের 1 পয়সারও জ্ঞান নাই। ভাইরা আমার, আসছে নবনির্বাচন করবে দোয়া চাওয়ার জন্য। আসলে আমি রব্বানি মন থেকে ওনাকে দোয়া করি নাই। দোয়া চেয়েছিল, দোয়া উনি চেয়েছিল, আমি দোয়া করে নেই। কারণ একটা হুজুরকে সরাসরি তুমি এরকম অপমান করবা, আর সে হুজুর তোমার জন্য দোয়া করবে। তুমি 10,000 টাকা দিয়ে এলে মসজিদে দোয়া নেওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু সরাসরি তুমি কোরআনে কারিমের সমালোচনা করলা, বিরোধিতা করলা। আবার তুমি দোয়া চাওয়ার জন্য হুজুরকে তুমি বলেছো আস্তাগফিরুল্লাহ। তুমি যে কোন ধরনের চেয়ারম্যান, ক্ষমতায় গেলে তুমি যে কি করবা, এলাকার লোকের 12:30 বাজিয়ে দিবা। একটা চেয়ারম্যান হোক আর মেম্বার হোক, এদের সুনির্দিষ্ট জ্ঞান থাকা দরকার যে আমি যে কথা বলবো এই কথাটা কত দূর চলে যাবে, শরীয়তের পরিপন্থী হবে কি হবে না। রানী বিলকিসের কথা বললাম আর উনি ধরে নিল বর্তমান আমাদের বাংলাদেশের মাথার কথা। জ্ঞান কম হলে যা হয় আপনারা বুঝে নেন সম্মানিত ভাইরা আমার। তো এই হুদহুদ পাখি সত্যতা যাচাইয়ের জন্য পাঠিয়ে দিলেন, যাও তুমি আবার সাবা দেশে যাও, তোমার সত্যতা যাচাই করব, তুমি সত্য বলেছো না মিথ্যা বলেছো। এবার যাচাই
যাচাইয়ের জন্য পালকের সঙ্গে পত্র বেঁধে দিলে পাখি উঠতে উঠতে সেখানে পৌঁছে গেলেন। রানী বিলকিস দেখলো, পত্রটা পড়ে দেখলো, যেখানে পত্রের মধ্যে লিখেছে, তুমি যদি আনুগত্য স্বীকার না তাড়াতাড়ি আনুগত্য স্বীকার করে আমার কাছে উপস্থিত হও, অহমিকা বসে অমান্য করো না। বিলকিস ভালো করে জানলো যে আমি যদি হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামের কাছে যদি না যাই, আমার এই দেশটাকে তছনছ করে দেবে। সাথে সাথে এই কথাও বলে দিল যে আমাকে বাধ্য করো না সেই দেশে যাওয়ার জন্য, তোমার কাছে যাওয়ার জন্য। যদি আমি যাই, তোমাকে লাঞ্ছিত করব, অপমানিত করব, দেশ থেকে বহিষ্কার করব। ভাইরা আমার, এরকম দুনিয়ার জমিনে শিরককারী, বিদআতকারী নিজের মত অনুসারে দেশ চালাচ্ছে না। ভাইরা আমার, এই আলোচনা করেছি, চেয়ারম্যান সাহেবের গায়ে কাটার মতো হেনে গেছে। আহারে চেয়ারম্যান, আমিও তোকে দোয়া করে দিলাম, আমি যে দোয়া করে দিলাম, চেয়ারম্যান চাইলে দোয়া, আমিও দোয়া করে দিলাম তোকে দোয়া করে, জীবন খা তুই ভিক্ষা করে। তুই হুজুরদের কদর জানিস না? তোরা কি বলবো, এরা সুশিক্ষিত লোক যদি হয়তো আলেমদেরকে সম্মান দিয়ে কথা বলতো। আজকে আলেমদেরকে অসম্মান করো, আর আমাদেরই ভোট নিয়ে তোমরা গ্রামগঞ্জ পরিচালনা করবা। তোমরা তো 12:30 বাজাইবা জনগণের। আপনারা জানেন চেয়ারম্যান মেম্বার যারা বর্তমান হয়, অধিকাংশই ওয়াদা রক্ষা করতে পারে না। কারণ আমার জীবনে দেখেছি, প্রোগ্রামের মাধ্যমে 10-20 হাজার টাকা দিয়ে মাহফিলে মারহাবা নিয়ে যায়, আর ওই 10-20 হাজার টাকা তুলতে গিয়ে আবার কর্তৃপক্ষের 2-4-5 লিটার তেল পড়া যায় মোটর সাইকেলে। সম্মানিত দিনী ভাইয়েরা, কি বলবো, জুম্মাতে আলোচনা করতে গিয়ে যদি এই রকম চেয়ারম্যানের বাধার সম্মুখীন হতে হয়, এর চাইতে আর দুঃখজনক কি হতে পারে। তো আমি আলোচনা ধরেছিলাম সূরাতুল নামল থেকে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম যেরকম রাষ্ট্র পরিচালনা করেছেন, এই সম্পর্কে আলোচনা করতে গিয়া চেয়ারম্যান সাহেব আমাকে বাধাগ্রস্ত করেছেন। আল্লাহ তাকে হেদায়েত করুক বলে আমিন।